সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। আমি ইভান সাইড তোমাদের সাথে আছি। আগামীকাল ছুটির দিন। এই ছুটির দিনে তোমরা কিন্তু অনেক জায়গায় ঘুরে আসতে পারো আমাদের অহংকারের প্রতীক অপরাজেয় বাংলা। এ কথা বলবার পিছনে কারণ হচ্ছে অপরাজেয় বাংলা সম্পর্কে তোমাদের কিছু তথ্য আমি জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালেদ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অবদানের প্রতি উৎসর্গ করে প্রতিষ্ঠা করা হয়েছে এ ভাস্কর্যটি। নারী পুরুষের যৌথ অংশগ্রহণ থেকে শুরু করে বাংলাদেশের কৃষক, শিক্ষিত তরুণ সকলের সমবেত সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আমাদের অপরাজেয় বাংলা। জানা হলো, ঘুরেও আসতে পারো। এবং আগামীকাল আসলে অনেক আনন্দের দিন। আগামীকাল ঈদে মিলাদুন্নবী, আগামীকাল বড়দিন। সবাইকে দুটি দিনেরই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমাদের সাথে স্টুডিওতে যিনি আছেন তিনি একজন সঙ্গীত শিল্পী। তার নাম নিকোলাস মন রোজারিও। তার সাথে কথা বলবো, গান শুনবো। তোমাদের সাথে কথা বলবার জন্য অপেক্ষায় রইলাম। ফোন করে ফেলো। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা বড়দিনের। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। নিকোলাস ভাই, আপনি তো গান করেন এবং আমরা আপনার সামনে অ্যালবামও দেখছি। এই বড়দিনকে সামনে রেখেই গত 22 তারিখে অ্যালবামটি রিলিজ হয়েছে, জয়ধরী। সেই অ্যালবামটি সম্পর্কে শুরুতে একটু জানতে চাই। অ্যালবামটি আমরা গত মাসে শুরু করলাম, দেন এই মাসে আমরা রেকর্ডিংয়ে গেলাম। আচ্ছা, বিগত যে অ্যালবামগুলো করছি তার আগে এটা আমাদের 8ম অ্যালবাম ছিল এবং বিগত অ্যালবামগুলোর মধ্যে 7টি অ্যালবাম আমরা প্রায় 1 থেকে 10 তারিখের মধ্যে চেষ্টা করি যে সবার মধ্যে সাবস্ক্রিপশন করার, কিন্তু এবার ওটা হয়নি আসলে। আমাদের কারণটা হচ্ছে আমরা মাস্টার কপি অনেক আগেই পাইছি, বাট তারপর দেখা গেছে আপনার সিডি পাইতে দেরি হয়ে গেছে। আনুষঙ্গিক অনেক কারণ ছিল, এর মধ্যে জাস্ট অ্যাটলিস্ট আমরা পারলাম ওইটা করতে। আমরা 22 তারিখ করলাম, কিন্তু ভালো হয়েছে তো, মানে একটা ভালো উপলক্ষ অনুসারে আপনারা কিন্তু অ্যালবামটা রিলিজ দিতে পেরেছেন। অনেকে এখন ভাবতে পারে আমরা কেন বলছি, কারণ অ্যালবামটি আপনাদের একটি সংগঠন রয়েছে, শিপ অফ হেভেন। সেই সংগঠনের সবাই মিলে আপনারা গানের কাজগুলো করেন। আমাদের একটা টিম ওয়াইজ কাজটা হয়। সেই সংগঠনটি বা টিমটি সম্পর্কে একটু জানতে চাই। টিমটির বয়স হচ্ছে, এটা 2008 থেকে শুরু হয় এবং প্রতি বছর আমরা নতুন নতুন কাউকে পাই গান গাবার জন্য। আচ্ছা, এবং এবছরে অনেকে নতুন আমাদের সাথে অ্যাড হয়েছে, আর সবাই ভালো গাইছে। এই টিমটি কি গান নিয়েই কাজ করে? এখন পর্যন্ত আমরা গানের মধ্যে আছি, ইভেন আশেপাশে আমরা কিছু টোর করি আমাদের মধ্যে। আচ্ছা, আর অনেক অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু গানকেই প্রধান, তাই তো? গানটি প্রধান আমাদের। আমাদের একটা গান শোনাবেন এখন? হ্যাঁ, অবশ্যই। প্লিজ, কোন গানটা শুনবো? তাহলে আমি এবার আমাদের অ্যালবাম থেকে একটা গান করছি, ওটা হচ্ছে আপনার চল চল রে চল। তা আমার লেখা শুরু করাই। আচ্ছা, আপনার লেখা এবং সুর করা। ঠিক আছে, চলেন শুনি। চল হো 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 চল, চল হো 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 চল, চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। অমানিসা কেটে গেছে আলোরে ধারায়, দুঃখ ব্যথা ভুলে গিয়ে একই সাথে চল। থাকবে না হতাশা তাহারি দয়ায়, হাতে হাত রেখে সবে দলে দলে চল। চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। মহাজাগরণ জয় উৎসবে চেতনা জাগাও সব পেছনে ফেলে, রেখো না মনে কোনো দ্বিধা, জয় করব সব হিংসা ভুলে। ভেঙে ফেলো আজ সবে বন্ধ তালা, বন্দি হয়ে থেকো না বদ্ধ ঘরে। পথে পথে রাজপথে মানুষের ভিড়, চলো যায় একসাথে পুজি তাহারে। চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। চল চল রে চল বেথলেহেমে চল, মহামানবের জন্মতীর্থে চল। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ। এবং চমৎকার কথা, চমৎকার একটি গানের মাঝখানে একটা মানে কি বলবো, একটা জাগরণী এরকম একটি আবেদন আছে, তাই তো?
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ একটু চমৎকার একটি গান শোনানোর জন্য। আমরা একটু একটা ফোন কল নিব, ফোন নিয়ে ফিরে এসে আপনার সাথে আবার কথা বলবো। হ্যালো, আমি জ্যোতি, জ্যোতি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। বলো কোন বিভাগ পছন্দ? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, নিচের কোনটি পদ্মার শাখা নদী? অপশন শুনে নাও। ক করতোয়া, খ ধলেশ্বরী, গ গড়াই। বলো দ্রুত, সময়ের কাজ সময় করে ফেলো। ভাই গড়াই। গড়াই উত্তর নিলাম, উত্তর সঠিক। অনেক অভিনন্দন, 500 টাকার বই তো পেয়ে গেলে। দ্বিতীয় প্রশ্নটি শোনো, নাসা ও ঈশা প্রেরিত মহাকাশযান সৌহ প্রেরণের উদ্দেশ্য ছিল, অপশনগুলো শুনে নাও। ক সূর্যকে জানা, খ বৃহস্পতিকে জানা, গ মঙ্গলকে জানা। বলো সূর্যকে জানা। সূর্যকে জানা, বেশ ভালোই জানা আছে তোমার, উত্তর সঠিক। অভিনন্দন, 1000 টাকার বই পেলে। এবার বলো তো যে তুমি তৃতীয় প্রশ্নে যাবে কিনা। না ভাই, আজকে কিনবো না। ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, নাম শুনি। আমি সুরাইয়া। সুরাইয়া, বলেন কোন বিভাগ থেকে আপনাকে প্রশ্ন করা যায়? বলো বলো বলো। বিজয় মাস। বিজয়ের মাস, চমৎকার। বিজয়ের মাস থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। সুরাইয়া কোন ক্লাসে জানি পড়ছো? ক্লাস 8। ক্লাস 8, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? অপশনগুলো শুনে নাও। ক তানভীর কবির, খ মাহবুবুল হাসান, গ শফিউর রহমান। বলো মাহবুবুল হাসান। মাহবুবুল হাসান, উত্তরটি নিলাম কিন্তু সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে নাও, ক তানভীর কবির। স্বাগত আরও একটি বার, দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে, আমাদের সাথে আছেন নিকোলাস মোন রোজারিও, তিনি একজন সঙ্গীত শিল্পী। কথা হচ্ছিল আর তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। নিকোলাস ভাই, আমরা তো গান শুনলাম এবং আপনার অ্যালবাম থেকে আসলে আরও গান শুনতে চাই, কিন্তু তার আগে বলি আগামীকাল বড়দিন এবং একটা উৎসবের দিন। এই দিনটাকে নিয়ে আপনার প্ল্যান কি, মানে কালকে কি করবেন? এমনিতে দেখা গেছে বিগত যে দিনগুলো কাটাইছি তখন একটা প্ল্যান ছিল আসলে, বিশেষ করে ছোটবেলার মধ্যে তখন একটা প্ল্যান ছিল। এখন আসলে ওইভাবে প্ল্যান করে কিছু হয় না। এখন এমন একটা বিষয় রেসপন্সিবিলিটি চলে চলে আসছে। হ্যাঁ, ইভেন এই বছর যে বড়দিনটা মানে টোটাল কোনো প্ল্যান নাই, কারণ হচ্ছে মানে অ্যালবাম নিয়ে খুব বেশি ব্যস্ত থাকার কারণে। কিন্তু সকাল থেকে বড়দিনে কি করেন? ন্যাচারালি কি কি করা হয়? সকালে উঠে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের বড়দিনের কিছু খাবারের আয়োজন থাকে, ওইটা খাবারের পর আমরা মানে সরাসরি মিশায় চলে যাই। আচ্ছা, এবং সেখানে গিয়ে মিশা শোনার পর আমরা বাড়িতে ফেরত চলে আসি। দেন আমরা আমাদের কীর্তন বলে আমাদের এখানে, মানে কীর্তন যে গানগুলো ওইটা আমরা করি বাড়িতে বাড়িতে গিয়ে। এটা আগে করতাম, এখন আসলে ওইভাবে হয় না। আচ্ছা, তো সেই গান না হলে আমরা কি এই মুহূর্তে আর একটা গান শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা চলেন আমরা আচ্ছা, তাহলে আমি আমাদের এবছর যে অ্যালবাম আছে ওখান থেকেই একটা গান করছি। ওটা হচ্ছে আপনার গীতিকার হচ্ছে সোনি রোজারিও, সে বর্তমানে দেশের বাইরে থাকে, আবুধাবি। আচ্ছা আচ্ছা, ওটা চেয়ে দেখো ওই গোশালায়। ও তার আগে আরেকটা কথা আমি বলতে চাই, চেয়ে দেখো ওই গোশালায় জন্মিল যে ত্রাতা। ত্রাতা হচ্ছে আমাদের যে যীশু খ্রিস্ট, তাকে আমরা বিভিন্ন নামে জেনে থাকি আর কি। আচ্ছা, তাকে ত্রাতা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, গানটাকে চেয়ে দেখো গোশালায় জন্মিল যে ত্রাতা, যাব পাত্র আলো করে শুয়ে আছে যে ত্রাতা। মোদের পাপে ঈশ্বর পুত্র গোশাল ঘরে এলো, তাহার আগমনে আকাশ নতুন তারা পেল। চলো যাই ছুটে যাই বেথলেহেম গোশাল ঘরে, চলো যাই ছুটে যাই বেথলেহেম গোশাল ঘরে।
ধন্য আজি পূর্ণ হলো কালিময় ধরা, পাপ রাশি বিলীন হলো, শুভ্র হলো সারা। চলো যাই ছুটে যাই বেথলেহেম গোশাল ঘরে, চলো যাই ছুটে যাই বেথলেহেম গোশাল ঘরে। অনেক ধন্যবাদ। আর আমাকেও এক জায়গায় ছুটে যেতে হবে, সেটা হচ্ছে একটা ফোন নিতে হবে, ফোন নিয়ে আবার কথা বলবো। কে বলছো? ভাই আমি আনিকা। ভাইয়া প্রথমে বলো যে তুমি কোন ক্লাসে পড়ো, তারপর বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবো। ক্লাস 10। কোন বিভাগ থেকে ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। সংশয়ে সদা মন টলে, পাছে লোকে কিছু বলে, পাছে কোন ধরনের অব্যয়? অপশন শুনে নাও। ক অনন্যই, খ সংযোজক, গ বিয়োজক। বলো দ্রুত। ভাইয়া আবার অপশনগুলো বলবেন? অপশনগুলো হচ্ছে ক অনন্যই, খ সংযোজক, গ বিয়োজক। ভাইয়া খ সংযোজক। উত্তর তো সঠিক নয়, সঠিক উত্তরটা জেনে নাও। ক অনন্যই জানা হলো। আমরা আরেকটা ফোন নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম শুনি। সারা। বাহ, কোন ক্লাসে পড়ো? 6 বুঝিনি। 6 আচ্ছা বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব। জানাও জানা। জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং বিভাগটি শেষ হয়ে যাচ্ছে তোমাকে প্রশ্ন করবার পরেই। বাংলাদেশ কত সালে আসিয়ানের অর্থনৈতিক ফোরামের সদস্যপদ লাভ করে? অপশনগুলো শুনে নাও। ক 2005 সালে, খ 2006 সালে, গ 2007 সালে। বলো। 2006 সালে। 2006 সালে সঠিক নয় উত্তর, এক বছর কমিয়ে বললেই হতো। 2005 সালে জানা হলো। আমরা তো আপনার বড়দিনের প্ল্যান নিয়ে শুনছিলাম যে বড় হওয়ার সাথে সাথে হয়তো আনন্দটা ছোটবেলার মতন থাকে না, কিন্তু আমরা সান্টা ক্লজ সম্পর্কে জানি যে একটা আলাদা একটা তার প্রতি আগ্রহ থাকে, বিশেষ করে শিশুদের, বাচ্চাদের। তো আপনার সেই ছোটবেলার সেই মুহূর্তগুলো কি মনে আছে? ছোটবেলায় কেমন হতো, বা এখন সেই আগ্রহটা কতটা কাজ করে? ছোটবেলার মধ্যে অনেক কিছু হয়েছে, তখন তো আসলে বেশ ছোটই ছিলাম। তখন দেখা যাচ্ছে যে বাবা মার সাথে মিশে যাওয়া হতো। এখন তো নিজে নিজে যাই বন্ধু বান্ধবের সাথে, টোটাল চেঞ্জ, জিনিসটা চেঞ্জ। আর ছোটবেলার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমাদের মিশার মধ্যে দেখা গেছে যে কেউ ওই সান্তা ক্লজটা ওইভাবে করে কাপড়টা গায়ে দিয়ে যেত, দেন মিষ্টি টিষ্টি দিত আর কি, এই টাইপের ছিল। আচ্ছা, মানে এখন আনন্দটা ওইভাবে এখন ওইভাবে আসলে নাই এটা। আচ্ছা, তো এখন এমনি বড়দিনের বিকেল বেলা বা অন্য কোনো পরিবারের সাথে সময়টাই বেশি দেওয়া হয়, বা বন্ধুদের সাথে সময়টা বেশি বন্ধুদের দেওয়া সাথে হয়? বেশি সময়টা দেওয়া হয়। আচ্ছা, এবং গানকে নিয়ে এই যে বড়দিনকে সামনে রেখে বা সেই মেসেজগুলো দিয়ে আপনি গানগুলো করছেন, এটা কি আপনারা পরিকল্পনা করে আগে থেকেই করেছেন, নাকি সবসময় এরকম কিছু কাজই আপনারা করেন? হ্যাঁ, সবসময় মূলত করা হয়, আর কিছু পূর্ব পরিকল্পনা অবশ্যই থাকে, আর কিছু হয়তো একদম শেষের দিকে এসে কিছু গান হয়ে যায়, এরকম হয়। এই যে আপনি অনেক গানের আমি অ্যালবামে দেখছিলাম যে কথা ও সুর আপনার, সেই শুরুটা কবে থেকে? কথা ও সুর বা নিজেই গান করা শুরু করলেন গানের কবে সুর থেকে? করাটা 6-7 দিক থেকে, মানে আচ্ছা, আচ্ছা। চেষ্টা করতাম তখন। আচ্ছা, একটা এরপর থেকে এখন শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা আরো গানও শুনবো, কথাও শুনবো। স্বাগত আরো একটিবার, দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি, এবং এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে কে আছো? হ্যালো। হ্যালো ভাই, আমি সাদিয়া। সাদিয়া, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9 এ। ফাইন। ছবি দেখি তোমাকে উত্তর দিতে হবে। ছবি দেখো। ইনি একজন ভারতীয় বাঙালি লেখক, তার নাম কি? অপশন শুনে নাও। ক বিমল ঘোষ, খ দাশরথী রায়, গ নারায়ণ গঙ্গোপাধ্যায়। বলো। দ্রুত বলতে হবে কিন্তু সাদিয়া, সময়। অপশন গ নারায়ণ গঙ্গোপাধ্যায়। সাদিয়া, গতকালও কি তুমি ফোন করেছিলে? না ভাইয়া। আচ্ছা, উত্তর সঠিক, অভিনন্দন।
অভিনন্দন, 500 টাকার বই পেয়ে গেলে তুমি। এবারে একজন বিজ্ঞানীর ছবি দেখো। ছবির এই বিজ্ঞানীর নাম বলো। অপশনগুলো শুনে নাও। ক উইলিয়াম রন্টজেন, খ জোসেফ লিস্টার, গ লিউয়েন হুক। বলো। অপশন ক উইলিয়াম রন্টজেন। অপশন ক উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে নাও। অপশন খ জোসেফ লিস্টার। আমরা আর একটি ফোন নিয়ে আপনার সাথে কথা বলবো। হ্যালো হ্যাঁ, আমি সুমাইয়া, সুমাইয়া, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10। এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব। ভাইয়া আমরা 4 মাসের বই পাই না। বই পাও না? তুমি কি অনুষ্ঠানটা নিয়মিত দেখো ভাইয়া? হ্যাঁ ভাইয়া দেখি, দেখলে এই আমি প্রশ্ন পার্টিসিপেট করি। এই প্রশ্নটির উত্তর আমি গতকালকেও দিয়েছি। সেটা হচ্ছে যে বইগুলো যাচ্ছে এবং বইগুলো যখন তোমার হাতে পৌঁছবে তখন তুমি বুঝতে পারবে যে আমরা আসলে অন প্রসেসিং আছে। বইগুলো তোমার কাছে পৌঁছানোর একটু সময়ের ব্যাপার, এই সময়ের মাঝখান থেকে পৌঁছবে এবং পৌঁছানোর পরে কাইন্ডলি প্লিজ আমাদেরকে জানাবে যে আমি বইটি পেয়েছি। এটাই জানবে নাকি প্রশ্ন করব? অনেক দিন হয়ে গেছে তো এই জন্য আচ্ছা ঠিক আছে, অপেক্ষার ফল কিন্তু মিষ্টিই হয়। এখন বলো যে তোমাকে প্রশ্ন করবো না, এটাই জানার ছিল। হ্যাঁ, বিজয়ের মাস। বিজয়ের মাস। শোনো, উত্তর যদি সঠিক হয় একটু সময় কিন্তু লাগতে পারে, হ্যাঁ ঠিক আছে, বই পৌঁছতে। প্রথম প্রশ্ন এবং বিজয়ের মাস তোমাকে প্রশ্ন করবার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? অপশনগুলো শোনো। ক 21 ফেব্রুয়ারি 1969, খ 22 ফেব্রুয়ারি 1969, গ 23 ফেব্রুয়ারি 1969। বলো। সময় 21 ফেব্রুয়ারি 1969। উত্তর নিলাম, কিন্তু দুঃখিত, সঠিক নয়। তুমি যদি 22 ফেব্রুয়ারি বলতে তাহলে আরও 500 টাকার বই কিন্তু পেতে পারতে। আমরা আপনার সাথে কথা বলছিলাম, গান নিয়ে অনেক কথা বলছিলাম। আপনি বলছিলেন যে আরও 7টি অ্যালবাম আপনারা করেছেন। প্রথম অ্যালবাম কবে কাজ করেছিলেন? প্রথম অ্যালবামের কথা এটা হচ্ছে 2008 সালে। আচ্ছা, এরপর থেকে কি প্রতি বছরই? হ্যাঁ, প্রতি বছরই ননস্টপ ভাবে চলছে। আচ্ছা, মানে এটা কি প্ল্যান করে যে প্রতি বছরই আমাদের একটা করে অ্যালবাম থাকবে এরকম কিছু? শুরু থেকে তো ওইরকম প্ল্যানিং ছিল না, এখন আস্তে আস্তে দেখাচ্ছে এটাই দাঁড়াচ্ছে যে আমরা প্রতি বছর একটা অ্যালবাম করব। সেক্ষেত্রে কি মানে কোথাও গিয়ে আপনাদের যে গান করার উদ্দেশ্য থাকে বা সেগুলোতে কি হয় না যে আমরা প্রতি বছর যদি একটা অ্যালবাম করতে চাই, মানের জায়গায় ঘাটতি আসে কিনা বা একটু জোর করে করা হয়ে যায় কিনা এরকম? না না, আমরা সবাই আনন্দ ভাবেই করি, আনন্দ মন নিয়ে করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয়, ব্যাপারটা ভালো লাগছে যে আমরা নানান ধরনের কথা শুনি, যে পাইরেসি ইত্যাদি ইত্যাদি অনেক কথাই শুনি, তার মাঝেও আপনারা কন্টিনিউয়াসলি অ্যালবাম করে যাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনাদের বিব্রত করে কিনা? গান পাইরেসি হয়ে যাচ্ছে, অ্যালবাম মানুষ কিনছে না হয়তো আগের মতন। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ কিছুটা তো অবশ্যই করে, কিন্তু আমাদের বিগত লাস্ট 3 ইয়ার ধরে আমরা মানে বিনামূল্যেই সবাইকে অ্যালবাম দিচ্ছি। আচ্ছা, তাও মানুষ গান শুনুক, গান শুনুক, বাংলা গান শুনুক। ওইটাই। বাহ, এটা কিন্তু এক ধরনের প্রতিবাদ বলতে পারি আমরা। আচ্ছা, আমরা একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি ছোটবেলার কথা বলছিলেন এবং বড়বেলার কথা বলছিলেন, বড়দিনকে সামনে রেখে বা যে কোনো উৎসবকে সামনে রেখে, আমরা ঈদের কথা বলতে পারি একই রকম। তো এই যে ছোটবেলার যে আনন্দের কথা আপনাকে এখনো অনেক বেশি নস্টালজিক করে, ভালো লাগা দেয়, আপনি যখন আজ গান করছেন, আপনার কি ইচ্ছা আছে ছোটদের নিয়ে কোনো কিছু করবার? হ্যাঁ অবশ্যই, আমার ইচ্ছা আছে যে আমাদের নেক্সট অ্যালবাম হয়তো আসলে আরেকটা বিষয় যে আমরা জানি না নেক্সট ইয়ার আবার অ্যালবাম কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ দেখা গেছে অ্যালবাম টোটালি মানুষ মানে আমরা নিজেরাই সিটি কালেক্ট করতে পারতেছি না। আচ্ছা, দেন তারপর আমরা অন্যভাবে করব, ইউটিউবের মধ্যে ছাড়বো বা এই ধরনের অনলাইনের ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আর ছোট ছেলেদের মেয়েদের নিয়ে অবশ্যই ইচ্ছা আছে। আচ্ছা, মানে তাদেরকে মাথায় রেখে তাদের জন্য গান করা, তাই তো? গান করার। গানটা কি আপনার পেশা নাকি নেশা? এই প্রশ্ন নেশা বলতে পারেন, আসলে পেশা তো ওইভাবে না। আচ্ছা, নেশা। গানের পাশাপাশি কি করছেন? আমি বিবিএ করতেছি, প্রফেশনাল কোর্স, ন্যাশনাল একটা ইউনিভার্সিটিতে। আচ্ছা, তো এই গান যে করছেন এটা একেবারেই ভালো লাগা থেকে? আপনার পরিবারের কেউ কি গান করতো বা কার অনুপ্রেরণা ছিল গান করতে? আমার মা। আচ্ছা, আন্টি মার সবসময় হাত চাইতেন? ধরেই আমার গান শেখা। তিনি আপনার প্রথম গুরু? হ্যাঁ। আচ্ছা, গান কি কখনোই কি পেশা হিসেবে নেবার ইচ্ছে রয়েছে? যদি কখনো এরকম দাঁড়ায় আসলে তখন হয়তোবা। আচ্ছা, তো সামনে এখন কোনো কাজ করছেন কিনা গান নিয়ে? না, এখন আপাতত ওই ধরনের কোনো কাজ করছি না আমি, তবে নেক্সট স্টেপ একটা প্ল্যানিং আছে একটা মিক্সড অ্যালবাম করার। আচ্ছা, মিক্সড অ্যালবাম করার। আপনি গানের কথা বলছিলেন যে এবং আপনার নিজের কথাও সুরেও অনেক গান হয়েছে। তো এই যখন আপনি গান লেখেন কিংবা সেই গানটা সুর দেন, কোন বিষয়গুলোকে অনেক বেশি আপনার ভেতরে থাকে, কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজগুলি করেন? হ্যাঁ, বিষয় বলতে যে আমি চেষ্টা করি যে প্রতিটা গানের মধ্যে একটা গল্প থাকুক,
আচ্ছা মানে ওটার মধ্যে একটা গল্প থাকে, একটা হিস্টোরি থাকে এরকম। আচ্ছা, চমৎকার। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং আপনার জন্য শুভকামনা। সামনের দিনগুলি আপনার অনেক বেশি সুন্দর হোক। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় আপনাকে নিতে চাই। অনেক ধন্যবাদ। তবে আমি আর কিছু কথা বলতে চাই যে আমাদের অ্যালবামে সবাই অক্লান্ত অনেক পরিশ্রম করেছে, আমাদের শিল্পীরা, বিশেষ করে জয়ন্ত দা, লিওনার্ড সোয়েল রিবেরো, মানে তাদের জন্য আসলে এত দূর আসা। আচ্ছা, সবাইকে তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের তরফ থেকেও শুভেচ্ছা। আর এনটিভিকে ধন্যবাদ। এত চমৎকার একটি অ্যালবাম দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, আগামীকাল বড়দিনের শুভেচ্ছা, একই সাথে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা এবং সবাই খুব ভালো থাকবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একটি ঘোষণা রয়েছে সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়। গানটা শুনি। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই। তাক দুমা দুম ধুম ঢোলে বাজে রে, খ্রিস্ট যিশুর জন্মদিনে সবাই নাচো রে। তাক দুমা দুম ধুম ঢোলে বাজে রে, খ্রিস্ট যিশুর জন্মদিনে সবাই নাচো রে। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই। আয় আয় রে সবে আয় রে ছুটে আয়, প্রভু যিশু জন্মিয়াছেন জীর্ণ গোশালায়। আয় আয় রে সবে আয় রে ছুটে আয়, প্রভু যিশু জন্মিয়াছেন জীর্ণ গোশালায়। তাক দুমা দুম ধুম ঢোলে বাজে রে, স্বর্গপুরে মর্তপুরে সবাই মাতরে। তাক দুমা দুম ধুম ঢোলে বাজে রে, স্বর্গপুরে মর্তপুরে সবাই মাতরে। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই। চলো সকলে বেদলেহেমে যাই, নাচিয়া গাহিয়া চলো গোশাল ঘরে যাই।